সিলেটে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে হাম। গত ২৪ ঘন্টায় এই রোগের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। বিস্তারিত জানাতে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সন্দীপন শুভ। শুভ, হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এখন পরিস্থিতি কেমন দেখছেন? উপসর্গ নিয়ে মোট কতজন রোগী ভর্তি আছে, আর পাশাপাশি চিকিৎসকেরা কি বলছেন জানাবেন। ইশতিয়াক, আসলে পরিস্থিতি একদমই ভালো নয় এবং উদ্বেগজনক সেটি পরিস্থিতি। আমরা এখানে এসে দেখেছি যে আজকে শুক্রবার ছুটির দিন, কিন্তু এখানে প্রতি মুহূর্তে রোগীরা কিন্তু আসছে এবং আমরা দেখেছি গত ২৪ ঘন্টার যে চিত্র, সেই চিত্র আমাদেরকে যেমনটি বলছে যে ২৪ ঘন্টায় কিন্তু ৩ জন রোগীর মৃত্যু হয়েছে, ৩টি শিশুর মৃত্যু হয়েছে। এর পাশাপাশি যদি বলি আমি সামগ্রিক চিত্র যদি বলি, এখন পর্যন্ত কিন্তু ১৫১ জন প্রাণ চলে গেছে, যার মধ্যে বেশিরভাগই কিন্তু শিশু। এবং আমরা এখনও এই যে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে রয়েছি, এই বর্তমান যে চিত্রটি দেখতে পাচ্ছেন আপনি, যে কুলে নিয়ে কিন্তু শিশুদেরকে অপেক্ষা করছেন যারা, এবং অনেকে জ্বর মাপছেন এবং শারীরিক অবস্থা খারাপ হয় তারা কিন্তু হাসপাতালে ডাক্তারের শরণাপন্ন হচ্ছেন এবং ভর্তি কিন্তু কার্যক্রম চলমান রয়েছে। আমি সামগ্রিক তথ্য আপনাকে একটু জানিয়ে রাখতে চাই। গত ২৪ ঘন্টায় কিন্তু আরও ১২৮ জন রুগীর কিন্তু দেহে এই হামের লক্ষণ দেখা গেছে এবং সেই উপসর্গ নিয়ে কিন্তু বিভিন্ন হাসপাতালে তারা নতুন করে ভর্তি হয়েছেন। এবং এই মুহূর্তে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৩৫৬ জন রোগী শুধুমাত্র হাম এবং হামের উপসর্গ নিয়ে তারা কিন্তু চিকিৎসারত অবস্থায় রয়েছেন। এবং আমি যেখানে রয়েছি সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতাল, এখানে ১০০টি বেড রয়েছে, যার বিপরীতে ১৪০ জন রোগী কিন্তু এই মুহূর্তে চিকিৎসা নিচ্ছেন। এবং প্রতি মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রতিদিনই কিন্তু এখানে যে পরিমাণ বেড সংখ্যা রয়েছে বা যে পরিমাণ সেবার পর্যাপ্ততা রয়েছে তার থেকে বেশি কিন্তু রোগী আসছেন এবং কখনো ১.৫ গুণ কখনো দ্বিগুণ রোগী কিন্তু এখানে ভর্তি হচ্ছে। এবং আমি যদি আপনাকে সামগ্রিক অন্যান্য হাসপাতালের চিত্র বলি, সেটিও কিন্তু বেশ উদ্বেগজনক। বিশেষ করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানেও কিন্তু ১১০ জন রোগী এই মুহূর্তে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। সিলেটের অন্যান্য যেগুলো বেসরকারি হাসপাতাল রয়েছে, বিশেষ করে রাগিব রাবেয়া মেডিকেল হাসপাতাল, সেখানে কিন্তু ১১ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। ৪ জন রোগী নর্থ ইস্ট হাসপাতালে নিচ্ছেন, ৩৪ জন পার্কভিউ মেডিকেল হাসপাতালে এবং ১ জন রোগী কিন্তু বিয়ানীবাজারে স্বাস্থ্য কমপ্লেক্সে তারা চিকিৎসা নিচ্ছেন। পাশাপাশি আমরা যদি বলি যে সুনামগঞ্জ জেলায় কিন্তু ২০ জন রোগী এই মুহূর্তে চিকিৎসা নিচ্ছেন। এছাড়াও হবিগঞ্জেও রোগী রয়েছে, হবিগঞ্জে ৮ জন রোগী চিকিৎসা নিচ্ছেন এবং মৌলভীবাজার জেলায় কিন্তু ২৫ জন জেলা সদর হাসপাতালে তারা এই রোগের উপসর্গ নিয়ে তারা চিকিৎসা নিচ্ছেন। এবং আমরা যদি বলি যে পরিস্থিতিটা, সেই পরিস্থিতিতে কিন্তু গত যে ২৪ ঘন্টার চিত্র, গত ২৪ ঘন্টা কিন্তু আমরা দেখেছি যে আসলে উদ্যোগ বিশ্বাস নামে ৫ মাস বয়সী একটি শিশুর মৃত্যু হয় এই হাসপাতালে। আমরা যেখানে রয়েছি আরেকটি শিশু হুমায়ুরা, যার বাড়ি সুনামগঞ্জে, তারও কিন্তু এই হাসপাতালে মৃত্যু হয়। পাশাপাশি আদিল নামে আরেকটি শিশু সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়, যার বয়স ৯ মাস ১১ দিন। অর্থাৎ এখানে গত ২৪ ঘন্টায় যারা মারা গেছেন প্রত্যেকেই কিন্তু ১ বছরের নিচে যাদের বয়স। এবং এখন পর্যন্ত আমরা যেমনটি দেখছি যে ১লা জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১০৩১ জন কিন্তু নিশ্চিতভাবে হাম রোগে আক্রান্ত হয়েছেন। কিন্তু এই সংখ্যাটি কিন্তু যারা লক্ষণ নিয়ে ভর্তি হয়েছেন তাদের সংখ্যা কিন্তু ৪ থেকে ৪,৫০০ বলছেন এখানকার স্বাস্থ্য অধিদপ্তরের সাথে জড়িত যারা রয়েছেন। তো একটা বিশাল অঙ্ক বা বিশাল সংখ্যা কিন্তু ইতিমধ্যে রোগের যে ট্রান্সমিশন বলেন বা রোগটি কিন্তু ছড়িয়ে গেছে। এবং আপনি বলছিলেন যে আসলে এটির প্রতিকারের ব্যাপারে কোনো প্রকারই এখন পর্যন্ত নিশ্চিত কোনো কিছুই আমরা পাচ্ছি না এবং চিকিৎসকরাও বলতে পারছেন না যে আসলে এটি কেন এইভাবে ছড়িয়ে যাচ্ছে এবং রোগীর মৃত্যু কেন হচ্ছে। তো এই ছিল আমার কাছে সিলেট থেকে হামের সর্বশেষ পরিস্থিতি। সিলেটের হামের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সন্দীপন শুভ।